was always expensive. ঠিক আছে কালের মধ্যে থাকলে কিছু মাইন্ডটা কারেক্ট ট্র্যাকে থাকবে গুড যেখানে ফিল করো না কেন ওটাই দুর্নীতির হাত থেকে তোমাকে কেউ বাঁচতে পারবে না সবার আগে ল কাউন্সিলের মেম্বারশিপের ব্যবস্থাটা করতে হবে নিজের মেয়েকে বাড়িতে প্লেস করেছ আমার ভাইয়ের ভালো মানুষের ফায়দা নিয়েছে যত বড় ক্রিমিনাল হব না কেন মিথ্যে ঠিক তোমার জায়গা দেখিয়ে দেবে মা দর্শককে অন্ধের মতো বিশ্বাস করে ভালোবাসেন মানুষটাকে আমার প্রতি মুহূর্তে ঢুকে যাচ্ছে একজন মেয়ে হয়ে আমি আরেকজন মেয়ের এই অসম্মান সহ্য করতে পারছি না মাচুন্ডি দর্শককে সামলাতে হবে যে করেই হোক সামলাতে হবে তা তুমি আমাকে যা ইচ্ছে ভাবুন ফাঁকা ভাবুন খারাপ ভাবুন আমার কিছু যায় আসে না আমাকে সব ঠিক করে দিতে হবে দর্শক বাড়ি ঢোকার আগেই আমাকে ওনাকে সামলাতে হবে না কি করবো আমি এখন আমার প্রশ্ন করছো তুমি আমার প্রশ্ন করছো হ্যাঁ প্রশ্ন করছি কারণ আপনি প্রশ্ন করার মতনই কাজ করেছেন আরে ছোড়া বাচ্চা এই বাড়ির আর কেউ জানুক না কেন আমি খুব ভালো করে জানি যে আপনি যে কাজগুলো করে চলেছেন সেটা মাকে খুব কষ্ট দেবে আপনি মাকে ঠকাচ্ছেন কেন তোরা এত সাহস করে আমার মুখের উপরে কথা বলছো সমাজের ব্যক্তির আর ধ্রুবকের মতো যাও করে ট্রাই করবো খবরদার বলে দিচ্ছি দাদু বা জুনিয়র মিত্রের সম্পর্কে একটা বাজে কথা আপনি বলবেন না আপনি কোনো মানুষকে সম্মান দিতে জানেন না এত খারাপ মানুষ কেন হয় আপনি শুনুন আপনি যে কাণ্ড কারখানাগুলো করে চলেছেন না সেটা আমি কাউকে বলি কিন্তু আমি আপনাকে সাবধান করে দিচ্ছি জজ সাহেব আপনি যদি নিজেকে না সামলেছেন তাহলে আপনি যে বিপর্যয়ের মধ্যে পড়বেন সেটা কিন্তু আপনি ভাবতেও পারছেন না ঠিক কাণ্ড করা ঠিক কলকাতার অলিতে গলিতে যে খেলায় তুমি আর ঋষিকা মেতে উঠেছ সেটা লোকের চোখ এড়িয়ে যায়নি অজয় তোমাদের সিক্রেট অ্যাফেয়ারের কথা এখনো নিমাকে বিশ্বাস জানে এরপর নিজেকে বাঁচাবে কি করে অজয় আমি চুপ করেই ছিলাম আর চুপ করেই আছি কারণ এই বাড়িতে দাদু আর দিদা আছে আমি চাই না ওরা কষ্ট পাক
সেটা দেখার দায়িত্ব যদিও আপনার ছিল, কিন্তু আমি আপনাকে সাবধান করছিলাম আপনি এমন কোনো কাজ করবেন না যাতে এই বয়সে এসে ওরা বড় কোনো আঘাত পায়। আমি জানি না আপনি নিজের সম্মান নিয়ে কতটা ভাবেন, কিন্তু এই